অবৈধ অনুপ্রবেশ চেষ্টার মামলায় জামিন পেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক সেই বিচারপতি মানিক। আজ 17 সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ জামশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পাসপোর্ট আইনে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে বিচারপতি মানিকের নামে মামলা দায়ের করা হয়েছিল। মঙ্গলবার সকাল 9:30টার দিকে সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে অন্যান্য মামলা থাকায় তাকে সিলেট কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে তাকে ঢাকায় স্থানান্তর করা হবে। আওয়ামী লীগ সরকারের পক্ষে সোচ্চার এই সাবেক বিচারপতি বিভিন্ন সময়ে তার মন্তব্যের জন্য আলোচিত ছিলেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাকে আটক করে। পরদিন সিলেটের বিচারক হাকিম আলমগীর হোসেন বিচারপতি মানিককে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পাসপোর্ট আইনে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় অভিযোগে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করে। তবে ওই দিন বিকেলে তাকে আদালতে তোলার সময় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে পড়ে। পুলিশ প্রহরায় আদালতে সিঁড়িতে ওঠার আগে কয়েকজন তাকে প্রহারও করে। সেদিন রাতে সাবেক বিচারপতি মানিককে সিলেট MAG ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি অস্ত্রোপচার করা হয়। গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিচারপতি মানিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছেন বারবার। গুঞ্জন আছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 900 কোটি টাকার জমি দখলে নেন তিনি। শুধু তাই নয়, ডেভেলপার কোম্পানির সাহায্যে সেখানে তিনি গড়ে তোলেন 7টি 8তলা ভবন। এভাবেই নিজের পদবিকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। কোটা আন্দোলনকে ঘিরে একজন উপস্থাপিকাকে অপদস্থ করা সাবেক এই বিচারপতি। এছাড়াও বিচারপতি আসনে বসে যখন যাকে খুশি আদালতে ডেকে অপমান অপদস্থ করা, বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভেতর তুলকালাম, রাস্তায় সালাম না দেওয়ায় ট্রাফিক পুলিশকে আদালতে তলব, সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেওয়া, লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টকশোতে গিয়ে উপস্থাপিকার সঙ্গে অশোভন আচরণ সহ নানা বিতর্কের জন্ম দিয়েছেন AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি মানিক 1978 সালে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করা হয়। পরে তাকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর সে নিয়োগ স্থায়ী করা হয়নি। 2009 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসেবে পুনর্বহাল হন। 2013 সালের 31 মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান মানিক। এ সময় জ্যেষ্ঠ 21 জন বিচারককে ডিঙিয়ে তাকে পদোন্নতি দেওয়া হয়। বিচারপতি মানিকের বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। সেখানে তার একাধিক বাড়িও রয়েছে। 2012 সালে বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে তিনি হামলার শিকার হয়েছিলেন। 2015 সালে অবসরে যাওয়ার আগে তখনকার প্রধান বিচারপতি SK সিনহার সঙ্গে বিরোধে জড়িয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন বিচারপতি মানিক। সে সময় তিনি রাষ্ট্রপতির কাছে বিচারপতি সিনহার বিরুদ্ধে অভিযোগও করেছিলেন। অবসরের পর তাকে নিয়মিত টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে দেখা যেত। বরাবরই তিনি আওয়ামী লীগ সরকারের পক্ষে উচ্চকণ্ঠ ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগেও বিচারপতি মানিকের বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে 2টি মামলা হয়েছে। 2015 সালে অবসর গ্রহণের পর লন্ডনেও এক দফা হামলার শিকার হয়েছিলেন তিনি।